ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে আসছি। কোশ্চেন নাম্বার 11 থেকে আজকে আলোচনা হবে। তো আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে শুরু করছি। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 11, জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কমে। কি বলছে এখানে দেখুন, যদি জল বরফে পরিণত করে তাহলে 10% আয়তনে বেড়ে যায়, আর যদি বরফটা গলে জলে পরিণত আবার রিভার্স হয় তাহলে সেটা কত পার্সেন্ট কমবে বলতে চাইছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে যদি 10% আয়তনে বাড়ে তার মানে 10% মানে হচ্ছে 10/100 লিখতে পারি। তার মানে বেস হচ্ছে এইটা, অর্থাৎ 100 গ্রাম যদি থাকে 10% আয়তনে বেড়ে গেলে এখন যে নূতনটা হবে সেটা এর সাথে 10 যোগ হয়ে হবে। তাহলে নিউ যে আয়তনটা হলো বেড়ে সেটা কত হবে, 110। এবার দেখো এটা ছিল 100 হয়ে গেছে 110। এখন এখান থেকে যদি আমি এখানে জলে পরিণত করি তাহলে সেই সেম কোয়ান্টিটি কমে কত আসবে, 100-তে আসবে। 100-তে যদি আসে তাহলে কত কমে যাচ্ছে, 10 কমে যাচ্ছে। তাহলে ছিল 110 কমে গেছে 10, তাহলে 110-এ কমেছে হচ্ছে 10 গ্রাম। তাহলে কেটে গেল 1/11। 1/11 মানে হচ্ছে 9.1/11%। তাহলে কত পার্সেন্ট আয়তনে কমবে, 9.1/11% আয়তনে কমবে। এখানে আরো একটা জিনিস খেয়াল করে রাখো, শর্টকাটে যদি আমরা কোশ্চেনটা করতে চাই কিভাবে করব। 10% আয়তনে বেড়েছে, সেম জিনিসকে যদি রিটার্ন করতে হয় তাহলে 10%টা 10%ই থাকবে। আয়তনে বেড়েছে, কিসের থেকে বেড়েছে, 100% থেকে বেড়েছে। তাহলে 10 যদি বেড়ে থাকে সেটা হয়ে যাবে কত, 110। এবার কমলে সেই 110 থেকেই কমতে হবে, তাই আমরা উত্তর লিখে দেবো 110। তাই উত্তর হবে 1/10 11 সমান 9.1/11%। অর্থাৎ যেটা বেড়েছে বা যেটা কমেছে সেই কোয়ান্টিটিটা সেম থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে কোশ্চেনটা অ্যান্সার করতে পারি, এবং সেই ক্ষেত্রে অ্যান্সার হবে এ। 11-এর এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? কোন সংখ্যার 60%, তাহলে আমরা দেখি কোনো একটা সংখ্যা সবসময় 100% হয়, তাহলে এটা হচ্ছে 60%, এর মান দেওয়া আছে 30। তুমি যদি খেয়াল করে দেখো সংখ্যাটি কত হবে, সংখ্যাটি সবসময় কত হয়, 100%। তাহলে আমরা এখানে বলছে 60% মানে 30, তাহলে আমাদের সংখ্যাটা হবে 100%। তাই 100% আমরা কিভাবে বানাবো, 60-কে 100 বানাতে গেলে আমরা 100 লিখে নিচে 60 লিখব। কাটাকাটি করলে দেখো 30 দোকানে 60, সো 50, আমাদের সংখ্যাটি হবে 50। এটা গেল একটা প্রসেস। আমরা এখানে দেখে কোশ্চেনটাকে এইভাবেও আলোচনা করতে পারি। দেখো 60% মানে হচ্ছে 30। 60%কে যদি ভগ্নাংশে লিখি তাহলে সংখ্যাটা দাঁড়ায় 3/5। তাহলে 3/5 মানে 30, আর সংখ্যাটা সবসময় কত হবে, 1। তাহলে এই 3/5-কে 1 বানাতে গেলে সবসময় উল্টে দিয়ে গুণ করে দিলেই হয়। এই সংখ্যাটাকে এখানে উল্টে দাও, 5/3। তাহলে এটা কাটাকাটি করলে 10, 10 গুণ 5 50। আরো একটা প্রসেস কি, দেখো এই 60% মানে 3/5, তাহলে এই 3/5 মানে কিন্তু বলেছে 30, কিছু নেই। তার মানে এই যে উপরের পোর্শনটাই হচ্ছে এইটা। 3 মানে যদি 30 হয়, তুমি দেখো এটা কত গুণ হয়েছে, 10 গুণ। 3 মানে যদি 30 হয় তাহলে এই 5 মানে কত হবে, 50। তাহলে আমাদের উত্তর হবে 50, অপশন এ। এই তিনটে প্রসেসের মাধ্যমে আমরা কোশ্চেনটা সলভ করতে পারি। নেক্সট কোশ্চেন, কোন সংখ্যার 26.23%, 26.23% 164 হলে সংখ্যাটি কত? আমরা পার্সেন্টেজের সময় বলেছি এই যে একটা পার্সেন্টেজ, এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এই 26.23% মানেটা কি সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো কি হয়, 26.23% মানে যদি তুমি ভগ্নাংশ করো, 3 26 78 আর 2 কত, 80/3, আর পার্সেন্টেজের জন্য আসবে নিচে 100।
কাটাকাটি করে দাও, 2 দিয়ে কেটে দাও 4, 2 দিয়ে কেটে দাও 5, তাহলে 4/15। তাহলে 4/15 মানে 26.23%। আমরা প্রথমে যখন পার্সেন্টেজ আলোচনা করেছিলাম তখন বলেছিলাম 1/15 মানে কত পার্সেন্টেজ। 1/15 মানে হচ্ছে 100/15, সেটাকে যদি কাটাকাটি করি আমরা 5 দিয়ে, তাহলে 20/3, তাহলে 6.2/3% হয়। 100/15, 5 দিয়ে কেটে দাও 3, নিচে উপরে 20, তাহলে 3 × 18 6.2/3% হয়। এটার 2/15 কত পার্সেন্ট হবে? 2/15 হবে, দেখো 6 দুগুণে 12, 13.1/3%। 3/15 কত হবে? 3 × 6 18, 3 দুগুণে 6/3 20%। 4/15 কত হবে? 4 × 6 24, 4 দুগুণে 8, তাই হলো 26.2/3%। তাই এই পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট। যদি কখন কোশ্চেন কঠিন হয় এক্সাম, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এটা জিজ্ঞাসা করতে হবে 26.2/3% কত। তাই আমরা কোশ্চেনটাকে কম সময়ে করার জন্য 26.2/3% মানে যে 4/15 সেটাকে মুখস্থ করব বা প্র্যাকটিস করব। তাহলে এটা কত হবে? 4/15। তাহলে আমরা পেয়ে গেলাম 26.2/3% মানে হচ্ছে 4/15। এটা আমরা মনে রেখে দেব। যদি আমরা মনে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 4/15 কে আমরা 164 বলতে পারি। আমার কাছে চেয়েছে কোন সংখ্যার এত পার্সেন্ট এত হলে 64 হলে সংখ্যাটি কত এখানে চাইবে। সংখ্যাটি লেখাটা আসেনি, সংখ্যাটি কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা বলেছি ভগ্নাংশ যদি এইটা হয় তাহলে সংখ্যাটা কত হবে? উল্টে গুণ করে দাও, উপরে চলে যাবে 15 আর নিচে 4, 4 দিয়ে কেটে দাও 41, তাহলে 41 × 15। এবার এখানে দেখো 41 × 15 এটা আমরা কিভাবে দেখব। 41 × 15 কে তুমি গুণ করে দাও, 15 কে 15 আর 5, হাতে আছে কত? 1, 4 15 60 আর 1 61, তাহলে 615 আমাদের অ্যান্সার হওয়া উচিত। তো এখানে 615 আছে, সো আমাদের অ্যান্সার হবে কত? অ্যান্সার বি। এই যে গুণটা আমরা করলাম এটাকে আমরা এইভাবেও করতে পারি। 41 × 15টাকে তুমি যদি খেয়াল করে দেখো, 41 গুণ 15 মানে হচ্ছে 10 + 5, 41 গুণ 2, 41 গুণ 5। দেখো 41 গুণ 10 মানে 410, এতে কোনো সমস্যা নেই। তাহলে 10-এর অর্ধেক হচ্ছে 5, তাহলে যেই 410 এসছে তাহলে 5 দিয়ে গুণ করলে হবে কত? তার অর্ধেক 210। তাহলে আমরা এটাকে 410, 5 যেহেতু আছে এটা অর্ধেক করে দাও 205, যোগ করে ওই ক্যালকুলেশনটা করতে পারি, যেটা আমাদের দাঁড়াবে 615। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই গুণটা আমরা এইভাবে শিখে রাখবো যে এইভাবে আমরা করতে পারি। নেক্সট কোশ্চেন, 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম? দেখো 1 টনের কত শতাংশ, শতাংশ মানে হচ্ছে পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ মানে হচ্ছে অনুপাত। যখনই কোনো সংখ্যা অনুপাতে আসবে তাদের দেখবে কোনো ইউনিট থাকে না। প্রশ্ন হবে কেন ইউনিট থাকে না? ইউনিট এই কারণে থাকে না, তাদের সেম ইউনিট হওয়ার জন্য উপরের নিচে কেটে যায়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে পার্সেন্টেজ বের করতে গেলে তো দুজনের সেম ইউনিট হতে হবে। ইয়েস, সেম ইউনিট হতে হবে। এবার বলছে তোকে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। তাহলে 1 টন আমি নিচে লিখে নিলাম, কত শতাংশ বলেছে কি? 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। তাহলে আমি এখানে লিখলাম 1 কুইন্টাল আর প্লাস 25 কিলোগ্রাম। এবার দেখো তিনটে আলাদা আলাদা ইউনিট, একটা আছে কুইন্টাল, একটা আছে কেজি, আর একটা আছে টন। তাহলে এই তিনটেকে সেম ইউনিটে আনতে হবে, হয় সবাইকে কেজিতে নিতে হবে, বা সবাইকে কুইন্টালে নিতে হবে, বা টনে নিতে হবে। এবার দেখো কেজি থেকে যদি আমরা কুইন্টালে যাই ভাগ করতে হবে, কুইন্টাল থেকে যদি টনে যাই তাহলে ভাগ করতে হবে, আর যদি আমরা সবাইকে কেজিতে নিয়ে যাই তাহলে আমাদেরকে গুণ করতে হবে। এবার আমরা জানি ভাগ করা চাইতে গুণ করা অনেক সোজা হয়, তাই আমরা গুণ করব। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 1 টন মানে কত কেজি? যেহেতু সবচেয়ে ছোট ইউনিট কোনটা আছে? কেজি আছে, তাই আমরা কেজিতে নিয়ে যাচ্ছি। তাহলে 1 টন, 1 টন মানে 10 কুইন্টাল। তাহলে 1 কুইন্টাল তো 100 কেজি হয়। তাহলে আমরা প্রথমে টনকে যদি কেজিতে নিয়ে যাই, 1 গুণ 10 কুইন্টাল ইন্টু 100 কেজি করে নিলাম। উপরে 1 কুইন্টাল মানে 100 কেজি,
100 আর 25 কেজি তো আছেই, তাহলে আমাদের উপরে হয়ে গেল 125 কেজি আর নিচে হয়ে গেল 1000 কেজি। তাহলে এটাকে যদি কাটাকাটি করি দাঁড়ায় 1/8। কি দাঁড়ায়? 1/8। 1/8 আমরা পার্সেন্টেজে আগে ক্লাসে শিখেছি, 1/8 মানে হচ্ছে 12.5%। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত অপশন এ, যেটা কিনা 12.5%। নেক্সট কোশ্চেন, কোন সংখ্যার 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে? কোন সংখ্যার 12.5%, 12.5% মানে কিন্তু 1/8। 12.5% পার্সেন্টেজে মুখস্থ আছে আমাদের, যেটা কিনা 1/8। অঙ্কে বলেছে 1/8 হচ্ছে কি 20। এখানে যদি দেখো 1 মানে 20, তাহলে 8 মানে কত? 160। সিম্পল। আর যদি তুমি বলো 1/8, 1 মানে 20, তাহলে 8 মানে কত? 1 মানে 20 গুণ, তাহলে প্রত্যেকটা নাম্বারই হবে 20 গুণ। তাহলে আসল সংখ্যাটা যদি 8 হয়, তাহলে 8 দুগুণে 16, 160 হওয়া উচিত। আর যদি এইভাবে না করি, আমরা ঘুরিয়ে করতে পারি 8/1, তাহলে 160 আমার সংখ্যাটা আসলো। এবার কোশ্চেন বলছে 60% কত হবে? কোন সংখ্যার 10% মানে দেখো একটা দশমিক বাদিকে সরিয়ে দাও। যেমন এখানে 160 আছে, তাহলে 10% কত হবে? 16 হবে। তাহলে 10% যদি 16 হয়, তাহলে আমাদের 60% কত গুণ হওয়া উচিত? 6 গুণ হওয়া উচিত। তাহলে 6 16 96। আদারওয়াইজ তুমি 60%কে আমরা লিখতে পারি 6/10। 60%কে আমরা কি লিখতে পারি? 6/10। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, অ্যান্সার হলো 96। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 96। 96 আমাদের অপশন সি তে আছে। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হয়? তাহলে আমরা লিখতে পারি কত অংশ 100 হবে চেয়েছে, তার মানে পার্সেন্টেজ জানতে চেয়েছে। আমরা এটাকে 35% মানে হচ্ছে 105। তুমি যদি এটা খেয়াল করে দেখো, এটা কত গুণ? 35-এর 3 গুণ হয় 105। তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজ থেকে যদি সংখ্যায় যেতে হয় 3 গুণ করতে হয়। তাহলে উল্টোভাবে যদি বলি, সংখ্যা থেকে যদি পার্সেন্টেজে আসতে হয়, এটা যদি 3 গুণ হয়, এটা হবে এর অনন্যক, অর্থাৎ 1/3 দিয়ে গুণ করতে হবে। 1/3 দিয়ে গুণ করা মানে 3 দিয়ে ভাগ। তাহলে এখানে দেখো 35% মানে 105। তাহলে 105 এখানে বুঝতে পারছি এটা কত গুণ? 3 গুণ। তাহলে এই দিকে যদি 3 গুণ হয়, এই নাম্বার থেকে যদি পার্সেন্টেজে আসতে হয়, তাহলে 3-এর অনন্যক হচ্ছে 1/3, তাই 1/3 দিয়ে গুণ করতে হবে, তার মানে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পেতে পারি 100 মানে কত শতাংশ জানতে চেয়েছে, 100টা নাম্বার। আর শতাংশে আসতে গেলে তাকে 1/3 দিয়ে গুণ মানে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের উত্তর হবে 100/3, যেটাকে কিনা আমরা বলতে পারি 33.1/3%। 33.1/3%। আর কি করতে পারি? আবার কি করতে পারো? বলে 35% মানে 105। তাহলে আমরা বলতে পারি 100 সমান কত হবে? এই লেখাটাকে যদি ঘুরিয়ে এইভাবে লিখি যে ভাই 105 মানে হচ্ছে 35%। তাহলে আমার জানতে চাই যে 100 কত পার্সেন্ট হবে। তাহলে আমি এটাকে 100 বানাবো, নিশ্চয়ই 35-এর থেকে কম হবে। তাহলে 100 হতে গেলে আমরা কি লিখবো? 100 ভাগ 105। এবার দেখো 35 দিয়ে কেটে দাও 3, তাহলে 100/3% আসলো, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তাহলে এটা হবে 33.1/3%। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত? দেখো, যদি 25% বৃদ্ধি পায়, তাহলে হয় কত পার্সেন্ট? অ্যাকচুয়ালি 125%। আমরা বিভিন্নভাবে কোশ্চেনটা করতে পারি। 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 25% যদি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে এখন হলো কত? আগে ছিল 100%, 25% বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে হয়ে গেছে 125%। অর্থাৎ আমরা যদি বলি যে ভাই 125% মানে কিন্তু 125/100, আর এটাকে কাটাকাটি করে আমরা পাই 5/4 বলতে পারি। তার মানে এখান থেকে কি পেলাম? যে আগে যদি 4 থাকে,
এখন বেড়ে হয়েছে 5, তাহলে বেড়েছে কত 1। আগে যদি 4 থাকে এখন হয়েছে 5, তাহলে বেড়েছে কত 1। কোশ্চেন বলছে 12 টাকা বৃদ্ধি পায়। তাই আমি যদি 1 কে 12 করতে চাই তাহলে আমার সবাইকে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানেও 12 দিয়ে গুণ করব, এখানেও 12 দিয়ে গুণ করব। আমার অঙ্কে জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে নতুন মূল্য। তাহলে নতুন মূল্য কোনটা হবে 5 12 60, 60 টাকা আমার নতুন মূল্য হবে। আর কি করতে পারি, এই ভাষাটাকে আমরা এইভাবেও লিখতে পারি 25%, মানে হচ্ছে 25/100, যেটাকে কাটাকাটি করে পাই 1/4। অর্থাৎ যদি 4 থাকে তাহলে 1 বেড়েছে, বেড়ে গেলে এখন নতুন রেট কত হবে 5। অর্থাৎ এখন 5, আগে ছিল 4 আর বেড়েছে 1। কিন্তু কোশ্চেন বলছে কত টাকা বৃদ্ধি পেয়েছে 12 টাকা। তাহলে 1 কে যদি 12 বানাতে চাই 12 দিয়ে গুণ, 4 কে 12 দিয়ে গুণ, 5 কে 12 দিয়ে গুণ। তাহলে আমাদের উত্তর হওয়া উচিত 5 12 60 রুপিস, 5 × 12। আর কি করতে পারি, আমরা দুটো প্রসেসেই কোশ্চেনটাকে সলভ করতে পারি। নেক্সট কোশ্চেন, একটি পেনের মূল্য 7.5%, একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায়, একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা। তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? দেখো এখানে যদি আমরা আলোচনা করি 7.5% বা 7.5% সমান সমান হচ্ছে 15 টাকা বৃদ্ধি পায়। তাহলে যদি দেখো পার্সেন্টেজের সাথে নাম্বারের সম্পর্কটা কি, 7.5% মানে 15, তার মানে তো এটা দ্বিগুণ। তার মানে আমরা বুঝতে পারছি পার্সেন্টেজ থেকে কোনো নাম্বার কনভার্ট করতে গেলে তাকে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে উল্টোভাবে যদি বলি নাম্বার থেকে যদি কোনো জিনিসকে পার্সেন্টেজে আসতে হয় তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমার এখানে জানতে চেয়েছে 7.5% বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পায় 15 টাকা। তবে ওই পেনের প্রকৃত মূল্য তো 100%। তাহলে আমরা এখানে তো একটা আইডিয়া পেয়ে গেছি 7.5% মানে 15 দ্বিগুণ করতে হয় পার্সেন্টেজ কে। তাহলে যত পার্সেন্ট প্রকৃত মূল্য তো 100%, তাহলে তাকে যদি দ্বিগুণ করতে হয় তাহলে আমাকে 100কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100কে যদি 2 দিয়ে গুণ করি উত্তর দাঁড়ায় কত 200 টাকা। তাই আমাদের অ্যান্সার হবে কত 200 টাকা। তাই প্রকৃত মূল্য কত 200 টাকা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? যখনই এই কোশ্চেনগুলো আসবে দেখো দুটো পাত্র বলেছে, একটাতে 15% আর একটা পাত্র বলেছে কত 5%। যখনই কোনো কিছু মিশ্রণ করা হয় মনে রাখবে অ্যান্সার সবসময় এদের মাঝখানে হবে। এবার বলছে 7 অংশ, 7 অংশ বলতে কি, 7 অংশ মানে এক অংশ যেমন 100% হয়, 7 অংশ মানে 700% বা 7 লিটার। আমরা এখানে মনে করছি 7 অংশ মানে 7 লিটার। তাহলে এটা যদি 7 লিটার হয়, 8 অংশ বলেছে তাহলে এটা হবে 8 লিটার। এই দুটোকে মেশাতে হবে এবং মেশানোর ফলে এতে দুধের পার্সেন্টেজ কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো সেটা যদি বের করতে হয় দেখো দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%, প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করতে হবে। করার ফলে যে নতুন মিশ্রণ তৈরি হবে সেটাতে কত পার্সেন্ট হবে আমাকে বের করতে হবে। তো আমি জানি এদের মাঝখানে হবে। এদের মাঝখানে যদি হতে হয় তাহলে দেখো 15 থেকে কম হতে হবে, কারণ 15 তো ম্যাক্সিমাম। আর যদি 5 ধরি তাহলে 5-এর থেকে বেশি হতে হবে, স্বাভাবিক। মিশ্রণ করলে মাঝখানে হতে হবে। তাহলে আমরা মনে করছি 5%টাকে যদি ধরি তাহলে উত্তর 5%-এর বেশি হবে। কিরকম বেশি হবে দেখো, আমি যদি 5% ধরেছি মানে এটা কত পার্সেন্ট হয়ে গেল, সবাইকে 5% ধরেছি, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলি তো 15%। তাহলে 5%-এর জায়গায় এ যদি 15% হয় এর প্রতি লিটারে 10% এক্সট্রা আছে। কি করে পেলাম এদের ডিফারেন্স, 10% এক্সট্রা আছে। তাহলে এইরকম কত লিটার আছে যেখানে কিনা প্রতি লিটারে 10% এক্সট্রা আছে? তুমি বলবে স্যার 7 লিটার আছে, তাহলে 70% এক্সট্রা আছে।
এবার সবাইকে যদি সমান ভাগে ডিস্ট্রিবিউট হতে হয় তাহলে এই 70% যেটা এক্সট্রা আছে সেটাও তো সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। সবার মধ্যে বলতে কতজনের মধ্যে? এই 70%কে আমার ডিস্ট্রিবিউট করতে হবে সবার মধ্যে। সবার মধ্যে বলতে এখানে ছিল 7 লিটার, এখানে ছিল 8 লিটার, তাহলে 7 আর 8 15, তার মানে আমি 15 দিয়ে ভাগ করব। 15 দিয়ে যদি ভাগ করো 5 দিয়ে কেটে দাও, 5 14 70, 3 5 15, অর্থাৎ 5% প্লাস 14/3 মানে হচ্ছে 3 4 12, 4 15, 2/3%। তাহলে আমাদের উত্তর হবে 5% আর 4 15 2/3% মানে হচ্ছে 9 15 2/3%। তাহলে ওই মিশ্রণে কত পার্সেন্ট দুধ আছে? আমাদের উত্তর হবে 9 15 2/3%, যেটা কিনা অপশন সি। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। এবার তোমার প্রশ্ন হতে পারে যে স্যার উল্টোটা করেন। উল্টোটা কি? প্রথম পাত্রে 15% ছিল, কত লিটার? 7 অংশ। দ্বিতীয় পাত্রে 5%, কত অংশ? কত লিটার? 8 অংশ। আমরা বলেছি মিশ্রণ যখন হবে দুটোর মাঝখানেই উত্তর হতে হবে। তো ওই দুটোর মাঝখানে যদি হতে হয়, আমি যদি 15% ধরি তাহলে তো মাইনাস হওয়া উচিত, তাই আমি 15% ধরলাম। তুমি যদি এখানে 15% ধরো, অ্যাকচুয়ালি এটা ছিল 5%, তাহলে এদেরকে তো 10% করে এক্সট্রা লিখেছো, তার মানে কি এখানে 10% কম আছে। তুমি যদি এটা 15% ধরো, এরা কত কম? 10 কম। কত কম? 10% কম। এরা 10% কম। কিন্তু এখানে কতটা আছে? 8 লিটার আছে। তাহলে 1 লিটারে যদি 10% কম হয় তাহলে 8 লিটারে কত কম হবে? 80%। তাহলে মাইনাস 80%। এই 80% যদি কম হয়, এটা সবার ভাগ থেকেই যাবে, যেহেতু মিশ্রণ চেয়েছে গড়, সবার ভাগ থেকে যাবে। সবার বলতে এখানে আছে কতজন? 7 আর 8 15, তা আমি 15 দিয়ে ভাগ করলাম। 15 দিয়ে যে ভাগ করলাম, কাটাকাটি করাতে আসলে 15% মাইনাস 5 দিয়ে কাটলে 16/3। 16/3 মানে 15% মাইনাস 5 15 1/3%। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের উত্তর আসে 9 15 2/3%। তাহলে আমাদের উত্তর হবে কত? 9 15 2/3%। কারোর বিয়োগ করতে অসুবিধা হতে পারে ভগ্নাংশ, তাই আমরা যোগে যাই যেখানে কিনা আমাদের সোজা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক হয়। ভাই পারিশ্রমিক যদি 25% বৃদ্ধি পায়, কত থেকে বেড়েছে 25%? আগে ছিল 100%, এখন 5% এক্সট্রা হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি যে পারিশ্রমিক 25% বৃদ্ধি পেয়েছে, মানে এখন 125%। আর 125%কে আমরা লিখতে পারি 125/100, কাটাকাটি করে আসে 5/4। আমরা ডাইরেক্ট মুখস্থ রাখার চেষ্টা করব। তার মানে আগে যদি পারিশ্রমিক থাকে 4 টাকা, বর্তমানে পারিশ্রমিক 5 টাকা, পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে 1 টাকা। সেটা আমার কাছে জানতে চাইনি। আমার কাছে কি জানতে চেয়েছে? যে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত? আমরা যে এখানে চার্ট সাজিয়েছি তাতে বলছি বর্তমান পারিশ্রমিক 5 টাকা হলে আগের পারিশ্রমিক হয় 4 টাকা, কিন্তু অঙ্কে বলছে বর্তমান পারিশ্রমিক 25 টাকা, তাহলে 5 দিয়ে গুণ হবে, তাহলে এটাও 5 দিয়ে গুণ হবে। তাহলে আগের পারিশ্রমিক কত? 4 গুণ 5, যেটা কিনা আমরা কত বলবো? 20 বলবো। 20 আমাদের কোথায় আছে? অপশন ডি তে আছে। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা দেখো। 25% বৃদ্ধি পাওয়ায় কোনো কিছু যদি 25% বৃদ্ধি পায় পার্সেন্টেজের হিসাবে, সেটা হবে 125%। আর 125%কে আমরা ভগ্নাংশ আকারে 5/4 বা 25/20 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ছিল 125, আমি আরেকবার লিখে দেখাচ্ছি, দেখো 125/100। এবার বললো সব বর্তমান পারিশ্রমিক তো 25 টাকা, কিন্তু আমার এখানে তো 125 টাকা দেওয়া আছে। তুমি এখানেও 5 দিয়ে কেটে দিতে পারো 25। এখানে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে এটাও 5 দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের আগের পারিশ্রমিক কত ছিল? 100/5, যেটা কিনা 20। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। চলো আজকে এই পার্ট আমরা কমপ্লিট করলাম।
নেক্সট পার্টে আমরা 21 থেকে চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব।